হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের চিকেন রেজালা করে দেখাবো, যেখানে থাকছে না বাড়তি মশলার ঝামেলা আর খুব ঝটপট তৈরি করে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই। যে কোনো উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে এটা সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারেন। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। এই জন্য আমি ব্রয়লার চিকেন নিয়েছি প্রায় 800 গ্রামের মতো, আর এটাকে রেগুলার কাট করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে প্রায় 3 চা চামচের মতো ফ্যাটানো টক দই নিয়েছি আর দিব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। যদি হাতে আপনাদের সময় না থাকে তাহলে ম্যারিনেট না করলেও হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন মাংসের প্রতিটি পিসের গায়ে দইয়ের এই মিশ্রণটা খুব ভালোভাবে লেগে থাকে। এক্ষেত্রে আপনারা ব্রয়লার মুরগির পরিবর্তে অন্য যে কোনো মুরগি বা দেশি মুরগিও ব্যবহার করতে পারেন। এখন একটি মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য লাগছে পেঁয়াজ বেরেস্তা। আমি আগে থেকেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তাতে দিব 5 থেকে 6টা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই মশলাটাই চিকেন রেজালার একটা শাহী ভাব নিয়ে আসবে। এখন একটি কড়াইতে প্রায় হাফ কাপ পরিমাণ সাদা তেল আর 1 চা চামচ ঘি গরম করে নিয়েছি। তাতে গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি আর 2টো তেজপাতা ফোড়নে দিব। কিছুক্ষণ ভাজার পর এতে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভাজার পর এতে দিব প্রায় 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। সব মশলা মিডিয়াম ফ্লেমে বেশ সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এতে দিব 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন দিব স্বাদমতো লবণ। যেহেতু আমরা মাংস ম্যারিনেট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এক্ষেত্রে একটু বুঝে লবণ দিতে হবে। মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত এভাবে আমরা খানিকক্ষণ মশলা কষিয়ে নিব। এরপর খুব ভালোভাবে মশলা কষানো হলে দিব আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে আরও বেশি পরিমাণে মাংস রান্না করতে চাইলে সেই অনুপাতে মশলাগুলোও বাড়িয়ে দিবেন। মিডিয়াম আঁচে বেশ সময় নিয়ে ঢেকে আমি মাংসগুলোকে কষিয়ে নিব। প্রায় মিনিট 10 ঢেকে কষানোর পর মাংস থেকে কিছুটা জল বের হবে। ওই জলেই মাংস প্রায় 70% সিদ্ধ হয়ে যাবে। আমি নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। মাংস মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে আর তেল উপরে ভেসে উঠেছে। এই অবস্থায় আমি বেটে রাখা কাজু বাদাম আর বেরেস্তার পেস্টটা দিব। সেটা দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মাংস কষিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরই মাঝে আমি একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছি, কারণ বাদাম বাটা থাকাতে খুব সহজেই কড়াইতে লেগে যেতে পারে। এই রান্নাটিতে আমি কোনো হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যবহার করিনি। রেজালাতে হলুদ ব্যবহার হয় না,
আপনারা যদি ধনে পছন্দ করেন তাহলে ধনে গুঁড়ো দিতে পারেন। এখন আমি এতে যোগ করলাম হাফ কাপের মতো দুধ। জলের বদলে দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে রেজালার গ্রেভিতে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এতে যোগ করলাম 4 থেকে 5টা কাঁচামরিচ। আর টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিব সামান্য পরিমাণ চিনি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নিব। রেজালার রেসিপিটি প্রায় হয়ে এসেছে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কত সাধারণভাবে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। রেজালার ঝোলটা আমি এর থেকে আর বেশি কমাবো না, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি চুলা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তেল উপরে ভেসে উঠেছে আর ঝোলের কালারটাও খুবই সুন্দর এসেছে। আর ঝোলের মধ্যেও একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। আমার এই রেসিপিটি ফলো করে যদি একবার চিকেন রেজালা রান্না করেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যে কোনো উৎসব বা অতিথি আপ্যায়নেও আপনারা খুব ঝটপট এটা করে ফেলতে পারবেন। আজ এ পর্যন্তই রাখছি, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।